আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি নির্যাতিত। দুলু রাষ্ট্র সংস্কার প্রশ্নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলসিরাত পার হতে হবে। তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট, নির্দলীয় তত্ত্বাবধায়ক। মেসি রদ্রিগোকে হারিয়ে ফিফা দি বেস্ট জিতলেন ভিনিসিয়াস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী আমলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতিত। রুহুল কুদ্দুস দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। মঙ্গলবার নাটোরের নটরডাঙ্গা উপজেলায় বিএনপির আয়োজিত বিজয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, আওয়ামী লীগ আমলে হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন বেড়েছে। তবে কেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের উপর আঘাত সহ্য করা হবে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব। দুলু আরো বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য দায়ী। শেখ হাসিনাকে খুশি করতে তিনি বেআইনিভাবে 2011 সালে এই সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এবং জনগণের উপর গণহত্যা চালায়। তারও বিচার হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়েছে। কেউ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। তাদের নির্যাতন জুলুমের বিচার নাটোরের মাটিতেই হবে। ফ্যাসিবাদে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। নলডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন সহ অন্য নেতারা। রাষ্ট্র সংস্কারের দলমত নির্বিশেষে ঐক্য প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। তারা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয়, সেজন্য সবার উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকের শিরোনাম ছিল রাষ্ট্র সংস্কার ও আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য, জনতার প্রত্যাশা। এতে সভাপতিত্ব করেন নিজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরোয়ার কালাম আজিজি এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা ডক্টর মোহাম্মদ ইলিয়াস খান। বক্তারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার উপরে জোর দেন। বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ বারবার তাদের নাম ও চরিত্র বদলেছে। তাদের সঙ্গে কোনো আপোষ করতে পারে না। আগে জনগণের কাছে ক্ষমা চেয়ে অনুশোচনা প্রকাশ করতে হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ চোর, ডাকাত ও খুনিদের দল। এদের বিচার করা এখন সময়ের দাবি। খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। বক্তারা টেকসই রাষ্ট্র সংস্কারের জন্য দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ তৈরির আহ্বান জানান। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ মিলিতভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা চালিয়েছে। নজিরবিহীন গুম, খুন ও গণহত্যার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে জাতিকে দমিয়ে রাখার অপচেষ্টা হয়েছে। এটি চিরতরে বন্ধ করতে হবে। সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, সংবিধানের জাতীয় ঐতিহ্য ও বোধ বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে। সংবিধানের সংস্কার এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার বা স্বৈরশাসক ক্ষমতায় আসার সুযোগ না পায়। সংক্ষিপ্ত বক্তব্যের মূল বিষয়, রাষ্ট্র সংস্কারের জন্য জাতীয় ঐক্যের আহ্বান, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ রোধে ব্যবস্থা নেওয়ার দাবি, টেকসই ও সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরির আহ্বান, সংবিধানে জাতীয় চেতনার প্রতিফলন নিশ্চিত করার প্রস্তাব। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী ফুলচিরাত পার হতে হবে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হতে চলেছে। তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী ফুলচিরাত পার হতে হবে। তাই জনগণের সঙ্গে থাকুন এবং তাদের পাশে থাকুন। তিনি দলের সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, একে অপরের সমর্থন দিয়ে ঐক্য বজায় রাখলেই এই কঠিন নির্বাচনে সফল হওয়া সম্ভব। আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, যে নির্বাচন আসছে সেখানে প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হলেও এটি অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন হবে। তারেক রহমান নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের যথাযথভাবে প্রস্তুত করুন, কারণ আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আমরা কখনোই নিশিরাতের ভোট, ডাকাতি বা কারচুপির নির্বাচনে বিশ্বাস নই। আমরা চাই সুষ্ঠু, স্বচ্ছ এবং সাধারণ
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক, যেখানে তারা নির্ভয়ে ও সঠিকভাবে ভোট দিতে পারবেন। তিনি বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণের সমর্থনে বিশ্বাসী, কারণ যারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে। নেতাকর্মীদের ঐক্য ও জনগণের আস্থা ধরে রাখার জন্য তারেক রহমান বলেন, বিগত 15 বছর অত্যাচার, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে আপনারা দলের ঐক্য এবং জনগণের আস্থাকে ধরে রেখেছেন। আমাদের সহকর্মীদের অনেকেই হাত করা পড়া অবস্থায় জেলে মৃত্যুবরণ করেছেন, কিন্তু যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই ঐক্য নষ্ট করতে চায় তাদের কঠোর হাতে দমন করতে হবে। তিনি দলের 31 দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য গ্রাম গ্রাম, ঘর ঘর গিয়ে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষের জন্য যে কর্মসূচি নিয়েছি তা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, না হলে এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তবে সেই সংশোধনীকে এবার অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে মঙ্গলবার সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন ও সংশ্লিষ্ট কয়েকটি ধারার বৈধতা নিয়ে করা পৃথক রিটের চূড়ান্ত রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠানের নির্দেশ দিয়েছেন। রায়ের পর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনী ছিল। রায়ের পর আইনজীবী অ্যাডভোকেট শিশির জানান, আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। পঞ্চদশ সংশোধনীর আইনটি 20 ও 21 ধারার সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হওয়ায় আদালত তা বাতিল করেছেন। আদালত আরো বলেন, এই ধারাগুলো গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে। পঞ্চদশ সংশোধনীর রায়। পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়েছিল। আদালত পুরো সংশোধনী বাতিল না করে এর কিছু ধারা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন, আগামী জাতীয় সংসদ জনগণের মতামত নিয়ে সংশোধনী বিষয়ে সিদ্ধান্ত নেবে। পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়েছিল। আদালত পুরো সংশোধনী বাতিল না করে এর কিছু ধারা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন, আগামী জাতীয় সংসদ জনগণের মতামত নিয়ে সংশোধনী বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি সংবিধানের 142 অনুচ্ছেদে গণভোট বিলুপ্তির ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল করে পুনর্বহাল করা হয়েছে। বাতিল হওয়া ধারাগুলোর মধ্যে 7 ক ও 6 এর খ অনুচ্ছেদ, সংবিধান স্থগিত বা মৌলিক বিধান সংশোধনের বিধান। 42 এর 2 নং অনুচ্ছেদে হাইকোর্টের অধিকার সীমাবদ্ধ করার বিধান। রায়ে হাইকোর্ট বলেছে, গণতন্ত্রকে সুরক্ষা দিতে এসব অনুচ্ছেদ বাতিল করা আবশ্যক ছিল। রিটের পটভূমি। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়েছিল। 2011 সালে এটি চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক রিট দায়ের করেন। পরে হাইকোর্ট রুল জারি করে সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চায়। বিএনপি, জামায়াত ইসলাম, গণফোরাম সহ বিভিন্ন দল ও ব্যক্তি এই রিটে যুক্ত হন। দীর্ঘ শুনানি শেষে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দেন। এছাড়া নওগাঁর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনও পঞ্চদশ সংশোধনীর 16টি ধারা নিয়ে রিট করেন। উভয় রিটের শুনানি শেষে আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেন। প্রভাব। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ার পথ প্রশস্ত হলো। আদালতের এই রায় গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দেবে বলে মনে করেছেন আইন বিশেষজ্ঞরা। মেসি, রদ্রিগোকে হারিয়ে ফিফা বর্ষসেরা ভিনিসিয়াস। ব্যালন ডি'অর হারানোর হতাশা পেছনে ফেলে এবার ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তিনি মেসি ও রদ্রিগো পিছনে ফেলে এই সম্মান অর্জন করেন। মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত দি বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2023 সালে 21 আগস্ট, 2024 সালে 10 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় ফিফা বর্ষসেরা নির্বাচন করা হয়। এই তালিকায় ছিলেন 11 জন খেলোয়াড়। রদ্রি ও মেসি ছাড়াও ভিনিসিয়াস পিছনে ফেলেছেন এমবাপ্পে, হালান্ড, বেলিংহ্যাম সহ আরো অনেককে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করায় তিনি এই সম্মান পেয়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতায় রিয়ালের হয়ে 39 ম্যাচে 24 গোল ও 11 অ্যাসিস্ট করেন তিনি। ভোটিংয়ে ভিনিসিয়াস পেয়েছেন সর্বোচ্চ 48 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রদ্রিগোর পয়েন্ট 43 এবং তৃতীয় স্থানে থাকা বেলিংহ্যামের পয়েন্ট 37। ফিফার বর্ষসেরা নির্বাচনে জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবিধানিক ও দর্শকদের ভোট সমান 25% হারে বিবেচনা করা হয়।